নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, অন্যান্য দর্শকগণ। আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। বিদ্যাঞ্জলি পোর্টালের উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। বিদ্যাঞ্জলি পোর্টালের উপর ইতিমধ্যে আমি দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা কিভাবে বিদ্যাঞ্জলি পোর্টালে গিয়ে ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন করতে পারবেন। আর লাস্ট যেটা ভিডিও আপলোড করেছি সেটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম একটা স্কুল, সেই স্কুলের বিভিন্ন রিকোয়ারমেন্টস এর যে তথ্যগুলো আছে সেগুলো বিদ্যাঞ্জলি পোর্টালে কিভাবে আপলোড করে দিতে পারবে, সো দ্যাট যারা বিদ্যাঞ্জলি পোর্টালে অ্যাক্টিভ ভলেন্টিয়ারগণ আছেন তারা সেগুলো সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীতে স্কুলে কন্ট্রিবিউট করতে পারেন। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যারা ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওটির ডেসক্রিপশনে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আজকে ভিন্ন একটি টপিক নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ভুলে গেছেন যে নিজেদের স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার করা রয়েছে কিনা। তো হয়তো ভাবছেন যে এমন কোনো পদ্ধতি আছে কিনা যেটার মাধ্যমে জেনে নেওয়া যাবে যে বিদ্যাঞ্জলি পোর্টালে স্কুল রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিতে চেষ্টা করব। আপনারা দেখে নিতে পারবেন যে বিদ্যাঞ্জলি পোর্টালে আপনাদের স্কুল রেজিস্টার করা আছে কিনা। এটা হচ্ছে স্কুল অনবোর্ড আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা সেটা দেখবেন। আর যদি দেখা যায় যে স্কুল রেজিস্ট্রেশন করা নয়, স্কুল রেজিস্ট্রেশন করা হয়নি কোনো বিশেষ কারণে, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিদ্যাঞ্জলি পোর্টালে কিভাবে স্কুল রেজিস্ট্রেশন করা যাবে। তো বুঝতেই পারছেন, একটি গুরুত্বপূর্ণ ভিডিও হবে সবার জন্য। অনেকের এই ভিডিও কাজে লাগবে। আশা করছি যারা এই ভিডিও দেখছেন এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। আপনাদের বলে রাখি, বিদ্যাঞ্জলি রিলেটেড সকল প্রকারের অনলাইন কাজকর্ম করার জন্য বিদ্যাঞ্জলি পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে বিদ্যাঞ্জলি পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করে খুব সহজেই বিদ্যাঞ্জলি পোর্টালটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে বর্তমানে বিদ্যাঞ্জলি পোর্টালটি খোলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকগণ, প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার করা রয়েছে কিনা, অর্থাৎ বিদ্যাঞ্জলি পোর্টালে আপনাদের স্কুল অনবোর্ড রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, কিভাবে সেটা দেখবেন। তো স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার করা রয়েছে কিনা, অনবোর্ড রয়েছে কিনা সেটা দেখার জন্য উপরে লক্ষ্য করতে হবে। এখানে একটি অপশন পাবেন, লেখা রয়েছে সার্চ স্কুলস। এই দেখুন লেখা রয়েছে সার্চ স্কুলস, এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে দুইটি অপশন খুলবে। প্রথম অপশনে দেখুন লেখা রয়েছে অনবোর্ডেড স্কুলস, অনবোর্ডেড স্কুলস। তো এবার এই অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে একটি পেজ খুলে যাবে। দেখুন লেখা রয়েছে সার্চ স্কুলস। তো স্কুল সার্চ করতে হবে এবং সার্চ করে দেখে নিতে হবে আপনাদের স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার রয়েছে কিনা। তো এর জন্য কিছু তথ্য দিতে হবে। স্টেটস অবলিক ইউনিয়ন টেরিটরিজ। তো প্রথমে আপনাদের স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরিজ এর নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ এর নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট অবলিক রিজিয়নস, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ডিস্ট্রিক্ট অবলিক রিজিয়নস এর নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর ব্লকস, ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে। তো এই তথ্যগুলো সিলেক্ট করে দেওয়ার পর যে স্টেট সিলেক্ট করেছেন, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন, যে ব্লক সিলেক্ট করেছেন, তো সেই ব্লকে থাকা সকল রেজিস্টার স্কুলের নাম, অর্থাৎ সেই ব্লকে যে সকল স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে অনবোর্ড রয়েছে সেগুলোর ডিটেলস নিচে চলে আসবে। তো আপনারা স্ক্রল করে স্কুলের নাম খুঁজে নিতে পারেন। আর আরও একটি পদ্ধতি আছে খুব ইজিলি স্কুলের নাম সার্চ করার। এর জন্য এখানে একটি অপশন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে স্কুল নেম। নিচের এই বক্সে স্কুলের নাম লিখে দিতে হবে। আর ডান পাশে দেখুন লেখা রয়েছে সার্চ। তো এবারেই সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। আমি দেখানোর জন্য একটি স্কুলের নাম লিখে সার্চ করছি। তো স্কুলের নাম এখানে লিখে দিয়েছি, এবার সার্চ বাটনে ক্লিক করব। দেখুন নিচে স্কুলের নাম সহ বিভিন্ন ডিটেলস চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের স্কুলের নাম সার্চ করে দেখে নিতে পারেন যে সেই স্কুল বিদ্যাঞ্জলি
পোর্টালে রেজিস্টার আছে কিনা, বিদ্যাঞ্জলি পোর্টালে অনবোর্ড রয়েছে কিনা। তো এটা দেখে দিলাম। এবার দেখে দেব, ধরুন কোনো বিশেষ কারণে আপনারা এখানে আপনাদের স্কুলের নাম পেলেন না, তো ধরতে হবে সেই স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার করা হয়নি বা সেই স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে অনবোর্ড নয়। তো সেই ক্ষেত্রে উক্ত স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে কিভাবে রেজিস্টার করবেন সেটা চলুন এবার দেখে দিই। তো স্কুল রেজিস্ট্রেশনের কাজ করার জন্য হোম পেজে চলে যেতে হবে। তারপর স্ক্রিনের ডান পাশে লক্ষ্য করতে হবে হলুদ রঙের একটি বাটন আছে, লেখা রয়েছে রেজিস্টার। এই বাটনে ক্লিক করতে হবে। দুটি অপশন খুলবে। উপরে দেখবেন লেখা রয়েছে স্কুল, তো স্কুল রেজিস্টার করার জন্য প্রথম অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে নতুন করে এই পেজটি খুলবে। তো এই পেজে স্কুল রেজিস্টার করা যাবে। তো স্কুল রেজিস্টার করার জন্য স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, বাম পাশে লক্ষ্য করুন। বেসিক্যালি 4টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে ইউডেস কোড ভেরিফিকেশন করতে হবে। তারপরের স্টেপে মোবাইল অ্যান্ড ইমেইল ভেরিফিকেশন করতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং শেষে স্কুল অনবোর্ড হয়ে যাবে। তো এই স্টেপগুলো ফলো করে আপনারা আপনাদের স্কুল প্রয়োজনে বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার করে নিতে পারবেন, বিদ্যাঞ্জলি পোর্টালে অনবোর্ড করতে পারবেন। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে আপনাদের স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে রেজিস্টার রয়েছে কিনা, অনবোর্ড রয়েছে কিনা সেটা সার্চ করে দেখতে পারবেন। সেই সাথে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিশেষ যদি কোনো কারণে বিদ্যাঞ্জলি পোর্টালে স্কুল রেজিস্টার করা হয়নি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের স্কুল বিদ্যাঞ্জলি পোর্টালে কিভাবে রেজিস্টার করবেন। আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।